দাঁড়া ডাইনি, এই বাড়িতে তুই কি করতে এসেছিস? ও বাবা, আমি কালিয়া প্রেতকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বর কালুয়াকে নিয়ে বিদায় হয় এক্ষণে। বাবা বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূর হ। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে তারা। সব হয়েছে তোমার জন্য। আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এইটাই তো সমস্যা। তুমি বেকার, তার উপর কালো। সব মিলিয়ে পুরো রিজেক্টেড পিস তুমি। ওগো, ওই দেখো একটা বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি জানো না? উফ, গিন্নি খাও না। আমরা ওই বড় কাঁঠালের মধ্যে নিজেদের ঘর করব। সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুইজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এর মধ্যে থেকে আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা বাবা, এই দেখবে চলো আমাদের বড় কাঁঠালটার কি হয়েছে। কোথায় দেখি? এ মা, এমন ফেটে গেল কেন? ইস, জামাইটের জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি। তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা জানেই না এর মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে যে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত, ডাইনি আর কালিয়া প্রেত মিলে বাড়িতে থাকা গরু ছাগল সব পাজা করে নিয়ে আবার কাঁঠালের মধ্যে ঢুকে পড়ে। নাও, এবার যত খুশি খাও। বলছিলাম গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে আনলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে ঘরের কাজ করানো যাবে। তবে দেরি করছো কেন? যাও যাও। প্ল্যান অনুযায়ী ডাইনি হাবলুদের ঘরে ঢোকে আর ঘুমন্ত হাবলুকে পাজা ধরে নিয়ে কাঁঠালের মধ্যে প্রবেশ করে। পুচুং পুচুং পুচুং, গিলিগিলি চুপ। বাচ্চা তুই হয়ে যা আমার দাস। হুপ। আজ্ঞা দিন রানীমা। এই যা যা যা, আমার বরের গা হাত পা টিপে দে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। আমলকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে বাড়িতে যত গরু ছাগল কিছুই যে নেই, কি যে হলো। বলি ধৈর্যটা রাখো, সব ঠিক হবে। চোরকে ঠিক খুঁজে বার করা হবে। গিন্নি, এই বাড়িতে আর কোনো খাবার নেই, আর বাচ্চাও নেই। আমাদের অন্য বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আমাদের আরো বাচ্চা চাই, খাবার চাই। আজ রাতে নতুন ঠিকানা হবে আমাদের। কথা মতন রাতেই তারা হাবলুকে নিয়ে নতুন একটি বাড়ির কাঁঠালের মধ্যে প্রবেশ করে। এরপর ডাইনি প্রথমে সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের ঘরে বন্দি করে। তারপর দুইজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা, সোনা গয়না, এমনকি রান্নাঘরে থাকা হাঁড়ি কড়াই, ফ্রিজ সবটা চুরি করে নিজেদের ঘরে নিয়ে আসে। এইভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব। উহ, গিন্নি, বড় লোক না, বলো বড় ভূত হয়ে যাব। এমনভাবেই একের পর এক বাড়িতে থাকা কাঁঠালের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের নিতে থাকে। শুধু নেয় না,
অর্থের লোভে বিভিন্ন ভূতেদের কাছে বাচ্চাদের টাকার বিনিময়ে বিক্রি করতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন চলার পর মরণ মশাই, আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু করুন। এই কয়েকদিনের মধ্যেই গ্রাম থেকে অনেক অনেক বাচ্চা হারিয়েছে। না না, শুধু বাচ্চা নয়, টাকা পয়সা, গরু ছাগল সব সব। তবে একটা ব্যাপার, প্রতিটা বাড়িতেই একটা মিল রয়েছে। এ কিসের মিল? কাঁঠাল গাছ। বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আস্তে করে তোলো, শিখে গেলে দুঃখ আছে কপালে। এই তো, চলো মামুনি, ঘরে চলো। ইনি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার অনেক টাকা হয়েছে আমাদের, তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মারবো। বাবাকে নিয়ে একদম বাজে কথা না। দাদু দাদু, গৌরীকে তো খুঁজে পাচ্ছি না। ও দাদু দাদু। বলি, এইবার কি আমার বাড়ির বাচ্চা নিল তাহলে? আমি জানি না দাদু, তুমি আমার দিদিকে খুঁজে বার করো, তুমি আমার দিদিকে খুঁজে বার করো। ওরে থাম থাম, চিন্তা করিস না, গৌরীকে আমি খুঁজে বার করবই। এই দেখ, এই ম্যাগনিফাইং গ্লাসে তাকালেই দেখতে পারবি গৌরী কোথায়। কই কই, দেখি দেখি দাদু, দেখি। ম্যাগনিফাইং গ্লাসে চোখ রাখতেই ভেসে ওঠে এক দৃশ্য। তারা দেখতে পায় ডাইনি আর কালিয়া প্রেত বশ করেছে গৌরীকে। আমরা যে কাঁঠালের ভেতরে আছি কেউ কোনোদিনও জানবে না। ওরে ডাইনি, তুই আমার বাড়ির মেয়েকে নিয়ে পার পাবি ভেবেছিস? দাদু, ওরা আমাদের এই কাঁঠালের মধ্যেই আছে। আমি এক্ষুনি কাঁঠালটা কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এরপর গোপাল একটা বটি নিয়ে আসে আর কাঁঠালটাকে কাটতে শুরু করে। এই নে ডাইনি, এই নে। ওরে ওরে, একি একি, এত বড় সাহস! দাঁড়া তবে, দাঁড়া দাঁড়া। গিলি গিলি ছু, আমার কাঁঠাল তোর কাঁটা বার কর। ডাইনি মন্ত্র পড়তেই কাঁঠালের গা দিয়ে কাঁটা বার হতে থাকে। দাদু, এই কাঁঠালটা কাটা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। এই গোপাল, এই তুই নিচে নেমে আয়, এই কাঁঠালকে আমরা জ্বালিয়ে দেব। এরপর গোপাল কাঁঠালের নিচে অনেকগুলো কাঠ রেখে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ও গিন্নি, সুন্দর গরম তাপ আসছে। অনেকদিন গরম খাবার খাইনি, খাবারগুলো গরম করে নাও তো। দিন দিনা দিন দিন, দিন দিনা দিন দিন, গরম গরম খাবার খেয়ে বুকটা করে উঠবে চিনচিন চিনচিন। এতেও হবে না রে গোপাল। বাবা, আমি শুনেছি গঙ্গার জল দিলে ভূতেরা নাকি পালায়। গোপাল, তুই গঙ্গার জল ঢাল। ঠিক আছে মা। এই নে ডাইনি, মর এবার। ওগো, এই বৃষ্টি পড়ছে দেখো। চলো চলো চলো, একসাথে স্নান করি। হ্যাঁ গিন্নি, ওহে ওহে, নাচো রে নাচো রে, পড়ার পরেই প্রথম স্নান। নাচো 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 নাচো। কিছুতেই কিছু হবে না। এই গোপাল, এ আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? এখন চল। রাত হয়েছে। ডাইনি গোপালকে নিয়ে কাঁঠালের ভেতরে ঢুকেছে। ছোকরা, অনেক খেল দেখিয়েছিস, এবার আমার বসে আয়। এই নে। কিচ্ছু হবে না, এটা আমার দাদুর চাল। এই দেখ লকেট, আর এই দেখ বোতল। কি এটা? বুপাস বুপাস ভুস, ভূতের দল চলে আয় এই বোতলে। এরপর সেই বোতলের শক্তি ভূতেদের টানতে থাকে। আমার টানছো কেন? না না না। গোপাল সেই বোতল আর গৌরী ও কিছু বাচ্চাকে নিয়ে সেই কাঁঠাল থেকে বাইরে বের হয়। তারপর গোপাল আর গৌরী দাদুর সাথে বটগাছ তলায় যায়। সেখানে উপস্থিত হয়েছে সমস্ত গ্রামবাসী। বাবা, তুই ফিরে এসেছিস?
জয় জয় গোপালের গোপালের জয়, জয়, জয় গোপালের জয়। জয়। শোনো গ্রামবাসী, এই ভূতেদেরকে তোমরা কি করতে চাও? আগুনে পুড়িয়ে মারো, আগুনে পুড়িয়ে মারো। এরপর সেই বোতলের গায়ে আগুন লাগতেই কিছুক্ষণ পর বোতল ফেটে যায় আর ডাইনি বেরিয়ে পালিয়ে যায় আর বলে, আমি আবার ঘর করব, আবার। কল্যাণী নামে এক গ্রামে পার্বতী, তার স্বামী সুজন ও শাশুড়ি মালতী মিলে একসাথে থাকত। বাড়ি ভর্তি গরু ছাগল, গোলা ভর্তি ধান থাকায় অর্থের কোনো অভাবই ছিল না। বিয়ের পরপর সব কিছু ভালো গেলেও বছর ঘুরতেই বাচ্চা না হওয়ার জন্য বাড়ির পরিস্থিতি বদলে যায়। বলি এই বাঁচা মেয়ে ছেলেই জুটলো শেষ পর্যন্ত কপালে। কি যে পাপ করেছিলাম কি জানি। দোহাই মা, আপনারা অমন করে বলবেন না মা, কষ্ট হয় আমার। তোর কষ্টের কথায় আগুন, নচ্ছাট ছেলে মেয়ে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। এই কথা শুনে কাঁদতে কাঁদতে পার্বতী ঘরে গিয়ে বিছানায় বসে চোখের জল ফেলতে থাকে। জানো কাজে বেরাবো, সেই নাকা কান্না তোমার। উফ, দিনটাই খারাপ যাবে আমার। মা, নিজে একজন মা হয়ে অন্য সন্তানকে এমন বলতে পারলো? বাজাকে বাজা বলবো না তো কি বলবো? হ্যাঁ, এই বলি মরতে পারো না তুমি? এই কথা বলে সুজন কাজের জন্য বেরিয়ে যায়। সুজন বেরোতেই পার্বতী কাঁদতে কাঁদতে গ্রামের কালী মন্দিরের কাছে যায় আর বলে, মা, আমি কি পাপ করেছি যে তুমি আমার কোলে তোমার সন্তানকে রাখতে পারছো না? আমি কি এতটাই নীচ? আমার মরণ ছাড়া আর গতি নেই মা। তিলে তিলে আমার সংসারটা নষ্ট হয়ে পড়েছে মা। আমায় মুক্তি দাও, মুক্তি দাও মা। মন্দির থেকে ফেরার পথে গ্রামের একটি মহিলা বলে, শুনেছি স্বামী তো নেই না? নেবে কি গো, বাঁচা তো। এই গ্রাম থেকে ঝাঁটা মেরে ভাগাতে হয় এদের। বাড়ি ফিরতে সন্ধ্যা হওয়ায় বাড়িতে পা দিতেই শাশুড়ি বলে, বলি ছিলে কই সারাদিন? একটু মন্দিরে গিয়েছিলাম। না, মন্দিরে তো তুমি যাবে না। সারা বাড়ির কাজ ফেলে পাড়াটোলে বেড়াচ্ছিস? দাঁড়া দাঁড়া। এরপর মালতী তার বৌমার চুলের মুঠি টেনে লাঠি দিয়ে মারতে থাকে। আর এমন সময় সুজন এসে দেখে আর বলে, এ কি মা, ওকে মারছো কেন? মারবো না তো কি, ভাত গেলাবো? বাজা মেয়ে ছেলে, তোর বউ সারাদিন পাড়াটোলে এখন ফিরলো। এই কথা শুনে সুজনও রেগে যায় আর পার্বতীকে সেও মারতে থাকে। আমায় মেরো না, আমি সত্যি বলছি। আমি সত্যি বলছি, আমি মন্দিরে গিয়েছিলাম। গভীর রাত, পার্বতী ও সুজন ঘুমিয়ে আছে। সেই সময় একটি আলোর ঝলকানি সৃষ্টি হয় আর স্বয়ং মা কালী সেখানে আসেন। ওঠ পার্বতী, দেখ আমি এসেছি, ওঠ ওঠ। মা, তুমি আমার ঘরে এসেছো মা, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। ওরে পাগলি মেয়ে, ভেঙে পড়িস না। আমি তোকে একটা চারা গাছ দিচ্ছি, একে যত্ন কর, দেখবি ফল পাবি। আমি চলি। প্রণাম কালী মা। সেদিনের পর থেকে পার্বতী সেই চারাগাছটি উঠোনে পুঁতে দেয় আর প্রতিদিন জল দিয়ে বড় করে তুলতে থাকে। বছর যেতেই অবশেষে সেই দিনটি আসে। খুশির খবর, মেয়ে এসেছে ঘরে।
আমার মেয়ে হয়েছে মা। ও মা, শুনেছো? আমার মেয়ে হয়েছে। কই দেখি, দেখি আমার নাতনিকে, দেখি। মেয়ে বাচ্চাটিকে দেখতেই মালতী বলে, ইস, ও মা গো, এটা কি? এ তো একটা কালো বাচ্চা। এ তো বাচ্চা নয়, এ তো ডাইনির জন্ম দিয়েছিস রে। তুই ডাইনির জন্ম দিয়েছিস। জন্ম দিলে তো দিলে, এমন আলকাতরা জন্ম দিলে। না 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 না, এ বাচ্চাকে ঘরে রাখা যাবে না। দোহাই দোহাই তোমাদের, ও আমাদের সন্তান, আমার বাচ্চাকে কিছু করো না কিছু। বাবাই, ওর কথা শুনিস না, ওকে এক্ষুনি বিদেয় কর বলছি। ওগো ওগো, এতটাও নিষ্ঠুর হয়েও না। আমি আর আমার বাচ্চা দুজনেই চলে যাচ্ছি। এরপর পার্বতী তার বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গ্রামের একটি ভাঙা কালী মন্দিরে গিয়ে থাকে। একদিন রাত হলে বাচ্চাটি কাঁদতে থাকে, আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় তাল গাছে বসে থাকা ডাইনি আর গেছোর কানে। ওগো আমার আসামি, শুনতে পেলে? কষি বাচ্চার আওয়াজ। একদম কুচি বাচ্চার রিজালা। কলসি ঢুকিয়ে খাবো। দেরি না করে তাড়াতাড়ি চলো। এরপর ডাইনি আর গেছো সেই বাচ্চাকে তুলে আনতে যাবে, এমন সময় একটি আলোর ঝলকানি সৃষ্টি হয় আর তারা দূরে ছিটকে পড়ে। ও মা গো, বাগিনী, মাথাটা গেলো একেবারে। উফ, বাবা গেলাম রে, আমার ঘাটটা গেল বিক্রি। উফ, এটা এইভাবে হবে না, চলো আমার সাথে। এই বলে ডাইনি আর গেছো দুজন মিলে এক শকুনরূপী পিশাচের কাছে গিয়ে সব কিছু বলে, আর সেই কথা শুনে সেই পিশাচ সেই বাচ্চাকে তুলে আনে শ্মশানে। সেখানে ডাইনি জল গরম করছে। বাচ্চাকে যেই জলে ঢালতে যাবে, বাচ্চাটি হাওয়ায় ভাসতে থাকে আর একটি লাঠি হাওয়ায় সৃষ্টি হয়, আর সেই লাঠি সব ভূতেদের পেটাতে থাকে। ভুল হয়ে গেছে, ছেড়ে দে। আর খাবো না, ক্ষমা কর মা, ক্ষমা কর। ছেড়ে দে, আমার কোনো দোষ নেই। এমনই আরেকদিন পার্বতী তার বাচ্চাকে নিয়ে মন্দিরে ঘুমিয়ে থাকলে সুজন আর মালতী চুপি চুপি এসে সেই বাচ্চা নিয়ে বাঁশবাগানের মাঝে যায়। বাবাই, এই মেয়েকে পুঁতে দে। হ্যাঁ মা, এই মেয়েই হচ্ছে যত নষ্টের গোড়া। যেই পুঁততে যাবে অমনি বাচ্চাটি হাওয়ায় ভেসে ওঠে, আর সেই মুহূর্তে সেখানে নানান বড় বড় পাখি এসে সুজন ও মালতীকে ঠোকরাতে থাকে। ওরে ছাড় রে বাবাই, পালা আগে, পালা। ওরে বাপরে বাপ, পালাও মা, পালাও। এরপর বাচ্চাটি উড়ে গিয়ে আবার তার মায়ের পাশে শুয়ে পড়ে। বাবাই, বলেছিলাম না ওই মেয়ের ডাইনি। এইভাবে হবে না, চল বুড়ি তান্ত্রিকের কাছে চল। এরপর সুজন আর তার মা তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত কিছু বলে, আর সেই সময় তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক মন্ত্র পড়তেই সেখানে কিছু কঙ্কালের দলের আবির্ভাব হয়। যা, মেয়ে দুটোকে তুলে আন। কথা মতন কঙ্কালের দল মা আর মেয়েকে মন্দির থেকে তুলে আনে। ছেড়ে দাও আমার বাচ্চাকে, আমরা কি ক্ষতি করেছি তোমাদের? ছেড়ে দাও। কালো বাচ্চা জন্ম দিয়েছিস রে তুই, তাও আবার মেয়ে, এইটাই তো পাপ। অত কথায় কাজ কি, দুটোকেই শেষ করো। হ্যাঁ, শেষ করো। এরপর হঠাৎই চারিদিক কাঁপতে থাকে। ওপর থেকে নিচে নামেন স্বয়ং মা কালী আর বলেন, তাই নাকি রে, দুটোকেই শেষ করবি? মা, এ কি স্বয়ং মা এসেছেন যে? প্রণাম মা। খবরদার, তোরা মা বলে ডাকবি না,
পাষণ্ড, কালো বর্ণের প্রতি এত ঘৃণা তোদের? আমার সন্তানকে ডাইনি বলিস তুই? দিন আর রাত্রি একত্রিত হয়ে একদিন সম্পন্ন হয়। ঠিক তেমনই সুন্দর কথার অর্থ হলো ফর্সা এবং কালো উভয়। এরপর সুজন, মালতী, তান্ত্রিক হাওয়ায় ভেসে ওপরে উঠতে থাকে। মা, আমাদের শেষবারের মতো ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না, এই ভুলের কোনো ক্ষমা নেই। মা, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার মেয়ের বাবা আর তার ঠাম্মাকে কেড়ে নেবেন না। আচ্ছা বেশ, তবে তাই হোক। যা, মুক্তি দিলাম তোদের। প্রণাম মা। মা, এরপর থেকে সুজন, মালতী ও পার্বতী তার মেয়েকে নিয়ে একসাথে থাকতে শুরু করে। আর মালতী বাচ্চাটির নাম দেয় কোনা। মা, তোমার নামটা বলো। আমার নাম মা কালী।